ভারতে শুরু হওয়া একটি ব্যঙ্গাত্মক অনলাইন ট্রেন্ড এখন ছড়িয়ে পড়েছে সীমান্ত পেরিয়ে পাকিস্তান পর্যন্ত। আর সেটাই এখন নতুন করে আলোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তেলাপোকা জনতা পার্টি নামে ভাইরাল হওয়া এই মিম ভিত্তিক রাজনৈতিক ব্যঙ্গ একসময় শুধু অনলাইন কৌতুক হিসেবে শুরু হলেও এখন এর প্রভাব দেখা যাচ্ছে একাধিক দেশে নতুন নতুন অনলাইন পেজ ও অ্যাকাউন্টের মাধ্যমে। পাকিস্তানে সম্প্রতি দেখা গেছে কয়েকটি অদ্ভুত নামের অনলাইন পেজ, যেমন ককরোচ আওয়ামী পার্টি, ককরোচ আওয়ামী লীগ এবং মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট। এসব পেজ নিজেদের তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করছে এবং বায়োতে দাবি করছে এটি তরুণদের দ্বারা পরিচালিত একটি বিকল্প কণ্ঠস্বর। কিছু অ্যাকাউন্ট আবার সরাসরি স্বীকারও করে নিয়েছে যে তারা ভারতের ভাইরাল তেলাপোকা জনতা পার্টি ট্রেন্ড থেকেই অনুপ্রাণিত। দেখা যাচ্ছে এই পেজগুলোতে ব্যবহৃত লোগো ও ব্র্যান্ডিংও মূল ভারতীয় ট্রেন্ডের সঙ্গে অনেকটাই মিল রয়েছে, তবে পাকিস্তানের পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে সবুজ সাদা থিম ব্যবহার করা হয়েছে। ফলে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে বিভ্রান্তি ও কৌতূহল। এটি কি সত্যিকারের রাজনৈতিক আন্দোলনের শুরু, নাকি শুধুই সোশ্যাল মিডিয়ার আরেকটি ভাইরাল মিম কালচার? সম্প্রতি এক প্রতিবেদন থেকে জানা যায় ভারতের এই ট্রেন্ডের শুরু হয়েছিল একটি ব্যঙ্গাত্মক মন্তব্য ও অনলাইন প্রতিক্রিয়া থেকে, যা পরে তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দ্রুত একটি ভাইরাল মিম আন্দোলনে পরিণত হয়। পরে এটি আন্তর্জাতিকভাবে পরিচিতি পেলে পাকিস্তানেও এর অনুকরণে একাধিক অনলাইন সংস্করণ তৈরি হতে থাকে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ার এই নতুন ট্রেন্ড আবারও প্রশ্ন তুলছে, মিম কালচার কি এখন ধীরে ধীরে রাজনৈতিক ভাষা বা মত প্রকাশের নতুন মাধ্যম হয়ে উঠছে? ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।